গরুর আকার যত বড় হয় বেশিরভাগ এই শ্রেণীর কোরবানি দাতাদের নিয়তে ভেজাল বেশি। আপনি ঢাকা চলে যাবেন, গুলশান, বাড়িধারা, সে সমস্ত এলাকায় দেখবেন এক এক বাড়ির ভিতরে গ্যারেজে বিশাল বড় বড় 3টা 4টা 5টা গরু, এক একটা 4 লাখ 3 লাখ 5 লাখ এরকম দামের গরু। এই বাড়িওয়ালাদের বেশিরভাগ লোকদেরকে দেখবেন জীবনে এরা মসজিদের ধারে কাছেও যায় না, কিন্তু কোরবানিটা করে মাশাআল্লাহ। কারণ কি? একে তো কোরবানি করে গরিব দুঃখী লাইনে দাঁড়ায় থাকবে, আপনার চেয়ারে বসে বসে গরিব দুঃখীরে কোরবানি গোশত দেব, ভালোই তো লাগে। একটা বাকাওয়াতি জাহির হয়, দানবীর এটা জাহির করা যায়, উৎসব হয়, আনন্দ হয়। আমি আগে বলেছি কোরবানি এটা উৎসব, কোরবানি একটা ইবাদত, এটা ইসলাম এবং মুসলমানদের সংস্কৃতি, সন্দেহ নেই। কিন্তু সব কিছুর উপরে ইবাদতের মানসিকতা প্রাধান্য থাকতে হবে। আপনি আল্লাহর রাহে আল্লাহকে খুশি করার জন্য লাখ টাকা দিয়ে গরু কোরবানি করেন, ভালো কথা। আপনার মধ্যে আসলে ত্যাগের মানসিকতা আছে কি এটা প্রমাণ করার জন্য মাদ্রাসা, নতুন মাদ্রাসা হচ্ছে, সেখানে লক্ষ লক্ষ টাকার দরকার আছে, আপনি সেখানে 20,000 50,000 টাকা অকাতরে দিতে পারেন কিনা, এটা অ্যাসিড টেস্ট। সেখানে টাকা বাইর হয় না। কোরবানিতে লাখ টাকা দেন, মাদ্রাসা টাকা দেন না, মসজিদে টাকা দেন না, আরো অনেক দিনের কাজ আছে সেখানে টাকা দেন না। গরিব দুঃখী মানুষ আছে, তাদের দরকার, একজন গরিব তার চিকিৎসা মাত্র 20,000 টাকা হলে হয়ে যায়, আপনি 20,000 টাকা দিতে পারেন কিন্তু দেন না, 2,000 দেন, 500 টাকা দেন, কিন্তু কোরবানির সময় মাশাআল্লাহ 1 লাখ টাকার গরু কিনেন। যদি আল্লাহর জন্যই হয়, স্যাক্রিফাইস যদি হয়, কোরবানিও করেন, ওখানেও দেন, কিন্তু কোরবানির সময় আসেন ওখানে নাই, তাহলে আপনার এই কোরবানিটা কি আল্লাহর জন্য হচ্ছে না নিজের জন্য হচ্ছে, আল্লাহর খুশির জন্য হচ্ছে না অন্য কোনো উদ্দেশ্য হচ্ছে? এই প্রশ্ন জোরালো ভাবে আমাদের অবশ্যই রাখতে হবে। ভাইরা আমার, এর মানে আবার কেউ এটা বুঝেন না যে কোরবানি কম হোক আমরা সেই চেষ্টা করবো না, কোরবানি আরো বেশি বেশি করার চেষ্টা করবেন। কোরবানি যত বেশি হবে তত আমাদের সব দিক থেকে লাভ। কোরবানি যত বেশি হবে আমাদের যেরকম সওয়াব হবে, আমাদের দেশের অর্থনীতিতে অনেক বেশি কল্যাণ বয়ে আনবে এই কোরবানি। কিভাবে সেটা? প্রতি বছর কোরবানিতে যে লক্ষ লক্ষ গরু ছাগল জবে হয়, এই লক্ষ লক্ষ গরু ছাগল এগুলো তো আসমান থেকে নাজিল হয় না, জমিন ফেড়ে বের হয় না। এক সময় ইন্ডিয়ান গরুর উপরে আমাদের দেশ নির্ভর ছিল। আলহামদুলিল্লাহ গত বেশ অনেক বছর ধরে আপনারা দেখেন যে আমাদের দেশীয় গরু দিয়েই আমাদের কোরবানির ম্যাক্সিমাম চাহিদা প্রায় পূরণ হয়ে যায়। ইন্ডিয়ান গরুর উপরে এখন আর আমাদের কোরবানি নির্ভর নয়। এই যে গরুগুলো উৎপাদন হচ্ছে, আপনি উত্তরবঙ্গে গেলে দেখবেন, আমি যাই বিভিন্ন সময়, সিরাজগঞ্জ যাবেন, পঞ্চগড় যাবেন, ঠাকুরগাঁ যাবেন, দিনাজপুর যাবেন, বিভিন্ন জায়গায় যাবেন উত্তরবঙ্গে, দেখবেন যে কৃষকরা তারা অনেকে গরু পালন করছেন। আমরা সুন্নাহ ফাউন্ডেশন থেকে যখনই কোনো বিধবাকে, কোনো গরিব অসহায় মানুষকে স্বাবলম্বী করার জন্য বলি আপনাকে কোন জিনিসটা কিনে দিলে আপনার ভালো হয়, আপনি সেটা দিয়ে উপার্জন করতে পারবেন। বেশিরভাগ বিধবারা, বেশিরভাগ অসহায় মানুষেরা তারা বলে একটা গরুর বাছুর কিনে দেন, একজোড়া ছাগল কিনে দেন, তাহলে এগুলো আমি সারা বছর বড় করব। এগুলো বড় করতে আমার কোনো ঝামেলা নাই, দোকানদারি করা অনেক ঝামেলার কাজ, চ্যালেঞ্জের কাজ, বাকি চলে যায়, টাকা তোলা যায় না, এগুলো সহজ। এই বাছুরটাকে আমি ঘাস খাওয়ায় বড় করব, কোরবানি মৌসুম আসলে এই 20,000 30,000 টাকা দিয়ে কিনা বাছুরটা আমি 70,000 80,000 টাকা বিক্রি করব, ডাবল হয়ে যাবে, আমার লাভ হবে, তাদের জন্য এটা সহজ। তো কোরবানির এই ইবাদতটা মুসলমানরা যেটা করেন এদেশে, এটার মাধ্যমে এদেশের আর্থ সামাজিক উন্নতি হয়, লক্ষ লক্ষ হাজার হাজার কৃষকের, পশুপালনকারীদের তাদের উপার্জনের মাধ্যম হয়, কোটি কোটি টাকা, মিলিয়ন মিলিয়ন টাকার ডিলিংস হয়, লেনদেন হয়, যেটা জাতীয় অর্থনীতির চাকা এটাকে ঘোরাতে সাহায্য করে। কোরবানির এই ইবাদত এটা আমাদের অনেক গরিব অভাবী মানুষের পুষ্টির যোগান দেয়। আপনারা জানেন অনেক গরিব মানুষ আছেন কোরবানির মৌসুমে মন ভরে একটু গোশত খাইতে পারেন, সারা বছর গোশতের দাম এত বেশি, তো বেচারারা কিনে খেতে পারেন না। তাহলে কোরবানির এই গোশত, কোরবানির এই উৎসব, এই ইবাদত, এটার মাধ্যমে পশুপালনকারীদের উপার্জনের মাধ্যম হয়। সারা বছর যারা অপেক্ষা করে কোরবানির সময় পশু জবাই করে, পশু বিক্রি করে আবার তারা পশুপালন করবে, এর মাধ্যমে তাদের আর্থিক যে অনটন আছে এটা দূর হয়, তাদের উপার্জনের মাধ্যম হয়। আবার গরিব অভাবী মানুষ যারা আছে, যারা পুষ্টির অভাবে থাকে, পুষ্টিহীনতায় থাকে, তাদের আমিষের অভাব থাকে, তাদের খাদ্যের মধ্যে আমিষ পরিমাণ মতো থাকে না, সেই লোকগুলোর এই কোরবানি উপলক্ষে এক একজন 2 কেজি 4 কেজি 5 কেজি গোশত পাইলে কয়েকদিন ধরে তারা আমিষ খেতে পারে, তাদের পুষ্টির যোগান হয়। ভাইরা আমার, এর মাধ্যমে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা লেনদেন হওয়ার কারণে দেশের অর্থনীতির চাকা সচল হয়। নানা দিক থেকে এর পার্থিব উপকারিতা আছে। যারা কোরবানির বিরোধিতা করে ওরা বসে বসে ওই মাটনকারী, ওই বসে বসে আপনার বিফ
বসে বসে চিকেন স্যান্ডউইচ এবং বসে বসে তারা বার্গার খাওয়া ছাড়া আর কোনো কাজ তাদের নাই।